নমস্কার বন্ধুরা, পিঙ্কিস ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি ফুটন্ত গরম জলে টমেটো দিয়ে দারুণ একটা মজার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে হঠাৎ যদি মুখরোচক কিছু খেতে মন চায় তবে কিন্তু টমেটো দিয়ে এই পদটি একবার রান্না করো, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আজকের রেসিপিটা বাচ্চাদের লাঞ্চ বক্সেও ঝটপট বানিয়ে দিতে পারো, বাচ্চারা ভীষণই খুশি হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মজাদার রেসিপি। টমেটো দিয়ে রেসিপিটা বানানোর জন্য আমি মাঝারি সাইজের কয়েকটা পাকা টমেটো নিয়েছি, আর এর ওজন 500 গ্রাম হবে। টমেটোগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন টমেটোগুলোকে এরকম আড়াআড়িভাবে 2 টুকরো করে কেটে নিচ্ছি। দেখো, এরকমভাবে কেটে নিতে হবে, আর এইভাবে প্রত্যেকটি টমেটোকে কেটে নেব। এখন সবগুলো টমেটোকে কেটে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে কিছুটা জল দিয়ে দিচ্ছি, তারপরে টমেটোগুলোকে এভাবে সাজিয়ে দিচ্ছি। এখন ওপর থেকে একটা ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে টমেটোগুলোকে 7 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিব। 7 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন টমেটোগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে টমেটোগুলো গলে যাবে। এবার এগুলোকে তুলে নেব আর হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। টমেটোগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন টমেটোর খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। হাত দিয়ে এভাবে খোসাটাকে টানলে খুব সহজেই কিন্তু খোসাটা উঠে আসবে। এখন সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। লঙ্কাটা পেকে গেলে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার টমেটোগুলো দিয়ে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে 2 মিনিট টমেটোগুলোকে কুক করে নিব। 2 মিনিট পরে ঢাকনাটি তুলে নিচ্ছি। এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন টমেটোগুলোকে এভাবে একটু ম্যাশ করে দিচ্ছি। এতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার টমেটোগুলো অনেকটাই গলে গেছে। এবার এতে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনিটাকে নেড়ে চেড়ে একটু গলিয়ে নেব। চিনিটা সম্পূর্ণ গলে গেলে এতে অ্যাড করে দিব কিছু ড্রাই ফ্রুটস, যেমন 1/2 কাপ কাজু আর কিশমিশ, কিছুটা বীজবিহীন খেজুর, অল্প চেরি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব কিছুটা আমসত্ত্ব। এখন সবকিছুকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর চাটনিটা রান্না করতে করতে যখন দেখবে চাটনির এক্সট্রা জলটা শুকিয়ে আসছে, তখন বুঝতে হবে চাটনিটা একেবারে খাওয়ার জন্য তৈরি। এর থেকে বেশি আর চাটনিটাকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু তেতো লাগবে। এবার চাটনিটা একেবারে তৈরি হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। সবশেষে কিছুটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি। এতে চাটনির একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। তবে এই গন্ধরাজ লেবুর পাতা গ্যাসের ফ্লেমটা অফ করার পর চাটনিতে মেশাবে। চাটনি রান্না করার সময় দেওয়া যাবে না, তাহলে কিন্তু চাটনিটা তেতো হয়ে যাবে। এবার একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিট এভাবে রেখে দিব। ততক্ষণে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা চাটনিতে মিশে যাবে। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে টমেটো দিয়ে এই চাটনিটা ঝটপট বানিয়ে ফেলতে পারো, সবাই কিন্তু তোমার প্রশংসা করবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল খুব সহজে আর ঝটপট চাটনির রেসিপি। বন্ধুরা, আমার আজকের এই টমেটো দিয়ে চাটনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থেকো। ধন্যবাদ।